नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज लेबू गाछ निये आमी बेश किछु कथा बोलबो। आमादेर लेबू गाछगुलिते एखन प्रचुर परिमाणे लेबू धरेছে। एबारे এই लेबू गाछगुलिके আমরা এখন কিভাবে পরিচর্যা করব যাতে করে লেবু সাইজ বড় হয়, লেবু যাতে ঝরে না পড়ে, গাছে যাতে কোনো পোকামাকড় না হয়, এই জন্য কি পরিচর্যা এখন করা দরকার বিশেষ করে এই জুন মাসে সেই ব্যাপারটি নিয়ে আজকের ভিডিওতে সব কিছু বলা হবে। ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন। ভালো লাগলে একটি লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাই রোজ গার্ডেন পরিবারের সদস্য হবেন। দেখুন বন্ধুরা, লেবু গাছের যত্ন পরিচর্যা নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম, আর আজকে আমি একদম প্রথম তিনটি যে জিনিস আমাদেরকে পরিচর্যায় নিতে হবে সেই তিনটি জিনিসের কথাই বলবো। প্রথম কথা হচ্ছে, এখন যেহেতু আমাদের গাছে প্রচুর পরিমাণে লেবু ধরে আছে, তাই আমাদেরকে এখন আমাদের গাছে খাবার দিতে হবে। কারণ খাবার না দিলে, পুষ্টির যদি অভাব হয়, আমাদের লেবু গাছের যে লেবুগুলো ধরেছে সেই লেবুগুলোর সাইজ কিন্তু বড় হবে না। তার জন্য আমাদেরকে এখন খাবার ব্যবস্থাপনা করতে হবে। অনেকে লেবু গাছে জৈব খাবার দেওয়ার কথা বলেছেন, তবে আমি বলবো বর্ষার আগে এই সময় আমাদেরকে দিতে হবে একটি রাসায়নিক খাবার। আমি দুটি রাসায়নিক খাবার জুন মাসে দিতে বলবো। প্রথম যে রাসায়নিক খাবার সেটি হচ্ছে NPK 20-20-20। ঠিক আছে, এই NPK 20-20-20 যদি দিতে পারেন, সেক্ষেত্রে লেবু গাছের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, লেবুর আকার বড় হবে, এবং লেবু গাছের দেখবেন প্রচুর নতুন আবার কিন্তু ব্রাঞ্চও রিলিজ হয়ে যাচ্ছে, যেগুলো থেকে আমাদের লেবু গাছটি অনেকটা ঝাঁকড়াও হতে পারবে। তো প্রথম কথা হচ্ছে এই 20-20-20 NPK যে সার, এটি আপনারা যে কোনো কৃষি ভাণ্ডার থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, বিভিন্ন রকমের দাম নেওয়া হয়, 180 টাকা 1 কিলো, এই রকমই মোটামুটি দামটা ঘোরাফেরা করে। বিভিন্ন জায়গায় একটু কম বা বেশি হতে পারে। অনলাইন থেকেও আপনারা 20-20-20 অর্ডার করাতে পারেন। অ্যারিস কোম্পানির 20-20-20 যেটা আছে খুব ভালো রকমের কাজ করে। আমি নিজে লেবু গাছে অ্যারিস কোম্পানির 20-20-20 ব্যবহার করি। কিভাবে ব্যবহার করতে হবে? 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে সকালের টাইমে আপনাকে ভালোভাবে লেবু গাছে স্প্রে করতে হবে। যখন স্প্রে করবেন, অনেকে বলেন যে কতক্ষণ স্প্রে করব। দেখুন, কতক্ষণ স্প্রে করব এরকমভাবে বলা সম্ভব নয়। আমি বলবো ভালোভাবে গাছটিকে স্নান করিয়ে দিন। যেমন নিচের অংশগুলোতেও একটু স্প্রেটা পৌঁছায় সেই রকমভাবে করার চেষ্টা করুন। মানে হাত দিয়ে নেড়ে চেড়ে একটু যদি স্প্রে করতে পারি, ভালোভাবে গাছটিকে স্নান করানো হবে। আর ভালোভাবে যখন গাছটিকে আপনি স্নান করাবেন, তখনই বুঝবেন যে আপনার গাছে যে খাবারটা আপনি দিলেন সেই খাবারটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হলো এবং ভালো রকমের কাজ হবে। এই খাবারটি আপনাকে মাসে একবার করে দিতে হবে। সেকেন্ড আরেকটি খাবার, সেটি হচ্ছে টবের মাটিতে বা জমির মাটিতে আপনি এটা গাছের গোড়ায় দেবেন। ঠিক আছে, কতটা পরিমাণে দেবেন বা কি দেবেন? প্রথম কথা হচ্ছে, এটা আপনাকে দিতে হবে NPK 10-26-26 সুফলা সার। NPK 10-26-26 যে কোনো কৃষি ভাণ্ডারে আপনারা পেয়ে যাবেন। 35 থেকে 36 টাকা কিলো নেওয়া হয় NPK 10-26-26-এর। তো এই সারটি যত ইঞ্চির টব হবে, ধরুন একটি 15 ইঞ্চির টবে আপনার একটি লেবু গাছ আছে, তাহলে 15টি দানা দেবেন। যদি জমির গাছ হয়, 20 থেকে 25 গ্রাম এনাফ। একটি পূর্ণবয়স্ক লেবু গাছের জন্য 20 থেকে 25 গ্রাম এনাফ। 10-26-26 গোড়া থেকে মোটামুটি আপনাকে কিছুটা দূরে দিতে হবে, কারণ গোড়ায় দিলে রুটের মধ্যে প্রবলেম হবে। কতটা দূরে? মোটামুটি এই যে 1 বিত্তা দেখাচ্ছি, ঠিক আছে, 1 বিত্তা দূরে আপনাকে কিন্তু খাবার দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে এখন আমাদের লেবু গাছের খাবার। এবারে লেবু গাছকে আর কি করতে হবে? পরিমাণ মতো কিন্তু এখন আমাদের গাছে জল দিতে হবে। এখন জলের ঘাটতি হলে লেবুর সাইজ বড় হবে না, লেবু ঝরে পড়ার সম্ভাবনা থাকবে। তাই আমাদেরকে পরিমাণ মতো জল এখন আমাদেরকে দিতে হবে। সেকেন্ড যেটি বলবো সেটি হচ্ছে একটি ভিটামিন। লেবু গাছে এই সময় যদি আমরা ভিটামিন ইউজ করতে পারি, আমাদের লেবুর সাইজ বড় হবে অবশ্যই। তো লেবু সাইজ বড় করতে গেলে এখন আমি যে ভিটামিনটি নিজে ব্যবহার করি, আপনাদেরকে আমি সেই কোম্পানির নামেই বলবো, সেটি হচ্ছে মিরাকুলান যে PGRT আছে, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। তো সেটা যদি দেন, অবশ্যই লেবু গাছের যে লেবুগুলো ধরেছে সেই লেবুর সাইজ কিন্তু বড় হবেই হবে।
ঠিক আছে। মিরাকুলান আপনাকে দিতে হবে হালকা মিষ্টি রোদের মধ্যে। এখন জুন মাসের যে ওয়েদার চলছে তাতে করে আপনাকে 6টা থেকে 6:30টার মধ্যে কি 7টার মধ্যে আপনাকে লেবু গাছে মিরাকুলান ভিটামিনটি কিন্তু স্প্রে করতে হবে। ডোজ কত হবে? 1 লিটার জলে 2 ml, 1 লিটার জলে 2 ml নিয়ে আপনি ভালোভাবে স্প্রে করবেন। যেরকমভাবে আমি খাবার দিতে বললাম স্প্রে করে, অর্থাৎ পাতার নিচের অংশ যেন স্প্রেটা পৌঁছায় সেই রকমভাবে আপনি আপনার ভিটামিনটিও দেবেন যাতে করে পাতার নিচের অংশে পৌঁছায়। তাহলে দেখবেন খুব ভালো রকমের কাজ হচ্ছে। লেবুগুলো কিন্তু খুব দ্রুত বাড়তে শুরু করবে। লেবু ঝরে পড়ার যে ব্যাপারটা থাকে, অনেকটা বড় হয়েও লেবু কিন্তু ঝরে যায়, সেটা কিন্তু একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। খুব ভালো রকমের কাজ হবে। তো এটা গেল লেবু গাছে পিজিআর বা ভিটামিন দেওয়ার কাজ। আর 3 নম্বরে যেটি বলবো সেটি হচ্ছে, অনেক সময় কি হয় লেবু গাছে পোকামাকড় দ্বারা প্রচুর ক্ষতি হয়ে যায় এই সময়টাতে। কারণ এখন আমাদের গাছে একদম লেবু ধরে আছে, ছোট ছোট লেবুর দানা হয়ে গেছে। তো এই কাগজি লেবুর গাছে এখন প্রচুর নতুন নতুন পোকামাকড়ের উপদ্রব হয়। বিশেষ করে এই সময় লেদা পোকার আক্রমণ প্রচুর হয় এবং লেদা পোকা আমরা দেখেছি যে পুরো গাছের পাতা টাতা সব খেয়ে নেয়, লেবু গাছটি একদম পত্রশূন্য হয়ে দাঁড়িয়ে থাকে। তো এই রকম হলে কিন্তু আমাদের যে লেবুগুলো ধরেছে সেই লেবুগুলো সাইজ বড় হবে না, বা অনেক লেবু দেখবেন ঝরে পড়ে যাচ্ছে। তার জন্য এখন আমাদের গাছে দিতে হবে একটি পেস্টিসাইড। পেস্টিসাইড হিসাবে এখন কি দেবেন? পুরদার বলে একটি পেস্টিসাইড পাওয়া যায়। প্রফেনোফস এবং সাইপারমেথ্রিন, প্রফেনোফস এবং সাইপারমেথ্রিন গ্রুপের একটি ওষুধ হচ্ছে পুরদার, বা আপনারা নিতে পারেন প্রফেক্স সুপার বা পুরদার। প্রফেনোফস এবং সাইপারমেথ্রিন এর মধ্যে আছে। তো এই প্রফেক্স সুপার বা পুরদার আমাদেরকে কখন দিতে হবে? সন্ধ্যার আগে আমরা দেব প্রফেক্স সুপার বা পুরদার। কারণ লেদা পোকা যেগুলো হয় সেগুলো মেনলি বিকেলের দিক থেকে আমাদের গাছে আসে এবং সারা রাত ধরে আমাদের গাছের পাতা যে ফল তার উপর কিন্তু খারাপ প্রভাব বিস্তার করে। তো তার জন্য আমাদেরকে সন্ধ্যার আগে এটা দিতে হবে যাতে করে সারা রাত ধরে পোকাগুলো ওখানে কিন্তু মারা যায়। তো প্রফেক্স সুপার বা পুরদার এই ওষুধগুলি কিন্তু বেশি ব্যবহার করলে আমাদের গাছের পাতা পুড়ে যেতে পারে, বা আমাদের যে ফলগুলো গাছে ধরেছে সেই ফলগুলো কিন্তু ডিসকালার হয়ে যেতে পারে। তার জন্য প্রফেক্স সুপার বা পুরদার ওষুধটি ব্যবহার করার সময় খুব সাবধানতার সহিত ব্যবহার করতে হবে। ডোজ হচ্ছে 1.5 ml 1 লিটার জলে নিয়ে আপনাকে স্প্রে করতে হবে। ঠিক আছে, বিকেলের টাইমে বা একদম সন্ধ্যার গায়ে আপনি স্প্রে করবেন। প্রত্যেক 10 দিন পরে স্প্রে করবেন। তাহলে কি হচ্ছে, খাবার আপনি 2বার দিলেন, পিজিআর মাসে 1বার দিচ্ছেন, এবং 10 দিন পরে মাসে 3বার আপনি দিচ্ছেন কীটনাশক। এই 3টি কাজ যদি করা যায়, তার সাথে আমি যেরকমভাবে বললাম প্রত্যেক দিন টবের মাটি চেক করে আপনি জল দেবেন। বেশি জল যেমন দেওয়া ঠিক নয়, তেমনই কম জল হলেও লেবুর সাইজ বড় হবে না, লেবু ঝরে পড়ার সম্ভাবনা থাকবে, গাছের গ্রোথটা কমে যাবে। আর গাছের গ্রোথ যদি এখন কমে যায় সেক্ষেত্রে কিন্তু লেবুর সাইজ বড় হবে না। তো এই জল দেওয়ার ব্যাপারটা ঠিক করুন। আশা করি আপনার গাছের যে লেবুগুলো ধরেছে সেই লেবুগুলো কিন্তু খুব সুন্দরভাবে বড় হবে, গাছে কোনো প্রবলেম থাকবে না। এক কথায় প্রচুর কিন্তু এবারে আপনারা লেবু পেয়ে যাবেন। লেবু গাছ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর একটি ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, আমাদের একটি ফেসবুক পেজ আছে মাই রোজ গার্ডেন নামে, সেই ফেসবুক পেজটিকে আপনারা প্রত্যেকে ফলো করুন। সেখানে আপনারা আপনাদের গাছের ছবি তুলে পাঠালে সব কিছুর সমাধান সেখান থেকেও পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন। আজ এটুকুই।